এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, সন্দেশখালী ঘটনায় হাইকোর্টে সিবিআই রিপোর্ট পেশ এবং সেখানে যেমনটা বলা হচ্ছে যে রাজ্য তারা কিন্তু সিবিআই কে সহযোগিতা করছে না, এমনটাই অভিযোগ করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালী কাণ্ডে সিবিআই এর উপর তদন্তভার দেওয়া হয়েছিল এবং এবার হাইকোর্টে সিবিআই এর রিপোর্ট পেশ এবং সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে, এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি। অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আপনাদের জানিয়ে রাখি, সন্দেশখালী ঘটনা, যেই ঘটনায় সিবিআই এর তদন্তভারের নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই ঘটনাতেই এবার রিপোর্ট পেশ করলো হাইকোর্টের সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে, রাজ্য অসহযোগিতা করছে, এমনটাই অভিযোগ করা হয়েছে, এমনটাই জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, এমনটাই মন্তব্য করেছেন টি.এস. শিবজ্ঞানম। সন্দেশখালী যে ঘটনা আমরা দেখেছি, গত 5ই জানুয়ারি ইডি শেখ শাহজাহানের বাড়িতে তদন্ত চালাতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের এবং তার পরবর্তীতে সন্দেশখালী একাধিক ইস্যুতে বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে এবং সেই সামগ্রিক ঘটনায়, সন্দেশখালীর ঘটনায় কিন্তু সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া হয়। সেই ঘটনাতেই এবার রিপোর্ট পেশ করেছে সিবিআই কলকাতা হাইকোর্টে এবং যেমনটা জানা যাচ্ছে রাজ্য সহযোগিতা করবে, এমনটাই আশা করে আদালত, এমনটাই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। তার পাশাপাশি যেহেতু সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ নেই, তাই হাইকোর্টের নির্দেশ যথাযথ মানতে হবে, এমনটাই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। সন্দেশখালী কাণ্ডে এবার সিবিআই হাইকোর্টে রিপোর্ট পেশ করেছে এবং সে বিষয়ে এমন মন্তব্য করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। আপনাদের আবারও জানিয়ে রাখি, হাইকোর্টে সিবিআই এর সন্দেশখালী রিপোর্ট পেশ, সিবিআই তদন্ত সঠিক পথেই এগোচ্ছে, তবে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করা হয়েছে, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। সন্দেশখালী কাণ্ডে এবার সিবিআই রিপোর্ট পেশ কলকাতা হাইকোর্টে।